শিশুকন্যাকে ফিরে পাওয়ার কাতর আর্তনাদ অসহায় পিতার। মহেশতলা নিবাসী সমরেশ চক্রবর্তী পেশায় সাংবাদিক। 2012 সালে ভালোবেসে বিয়ে করেছিলেন বজবজ নিবাসী গীতা চক্রবর্তীকে। বিয়ের কিছুদিন পর থেকে নিজেদের মধ্যে দাম্পত্য কলহ লেগেই থাকতো। তাদের একটি শিশুকন্যাও আছে যার বয়স 6 বছর। কিন্তু কিছুদিন আগেই দাম্পত্য কলহ ওঠে চরমে। সমরেশবাবুর অভিযোগ, তার স্ত্রী গীতা দেবী অন্য পুরুষের সাথে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়ে এবং তাকে বোঝানোর পরেও সে মানসিকভাবে সমরেশবাবুকে অত্যাচার করতে থাকে। এই ঘটনা কিছুদিন স্থগিত থাকলেও তার স্ত্রী গীতা দেবী 4 বার ওই ছেলের সাথে পালিয়ে যায়। এমতো অবস্থায় সমরেশবাবু চাইছেন তার স্ত্রীর সাথে বিবাহ বিচ্ছেদ করে শিশুকন্যাকে তার কাছে রাখতে। তার আরও অভিযোগ, তার স্ত্রী গীতা দেবী নামখানা নিবাসী বছর 19-এর সমর মান্নার সাথে সম্পর্কে লিপ্ত আছে, কিন্তু মেয়েকে অবহেলা করছে, তার যথাযথ শিক্ষা দিচ্ছে না, ঠিকমতো খেতেও দিচ্ছে না। তাই তিনি ও সিপিডিআর হিউম্যান রাইটসের অল ইন্ডিয়া জেনারেল সেক্রেটারি অতীন্দ্র ঘোষের নেতৃত্বে নামখানা থানায় উপস্থিত হন। সেখান থেকে থানার আধিকারিকরা সমর মান্না ও গীতা দেবীকে ডেকে পাঠালে তারা থানায় গড় হাজির হন। অতঃপর তারা নামখানার যে গ্রামের সমর মান্না থাকেন সেখানে তাদের খোঁজ করতে যায়, কিন্তু সেখানে পৌঁছানোর আগেই তারা সেখান থেকে পালায়। গ্রামবাসীদের জিজ্ঞাসা করা হলে তারাও জানান যে কিছুক্ষণ আগে তারা এখান থেকে চলে গিয়েছে। গ্রামবাসীদের প্রশ্ন করলে তারাও বলে ওই মহিলা গত 2 মাস থেকে এইখানে থাকছে তার কন্যাকে নিয়ে। তারাও চাইছে যে ওই শিশু কন্যাটি তার আসল বাবার কাছে যাক, যাতে সে ঠিকভাবে মানুষ হতে পারে। কথা একটা আমি জানি না। তারপরে বলে আমি বলি তোমার বাবা তোমাকে ফোন করে না? বললেন না, ফোন করে না, কিন্তু আমার বাবা কেঁদে কেঁদে মাথা কুড়ে কুড়ে আমার জন্য পাগল হয়ে যাচ্ছে, কিন্তু আমার মা আমাকে এখানেই মানুষ করবে, আমার বাবার কাছে দেবে না। এটা মেয়ের মুখ থেকে শুনেছি, বাচ্চা মেয়ের মুখ। আপনার নামটা? আমার নাম বর্ণা মান্না। আপনার তার বাবার কাছে যা। আমরা এলে কি যদি আছে আপনি কি সহযোগিতা করবেন? হ্যাঁ, আমরা সবাই করব। ওরা বাড়িতে ছিল, আমি কোচিং করে এসেছি বাড়িতে, তখন সকালবেলা ওরা মেয়েটা আমাদের আসছিল, কালকের মেয়েটা এসেছে, কথা বলছে। তারপর এখানটা অনেকদিন ধরে আছে, আমি জানতাম না যে আছে বলে। আমার মা বললো যে বাচ্চা মেয়েটা আছে এখানটায়। আচ্ছা, বাচ্চাটাকে কি মারধর করতো? না, কিছু আমরা তো খবর পেয়েছি মারধর করতো। আমি কিতিনি, আমি কোচিং এ ছিলাম, পরীক্ষা চলছে এখন এইচএস। তোমার বাড়িতে বাচ্চাটা যেত? কালকে এসেছিল, কালকে এসেছিল, কালকের কথা বলছে সবার সাথে। তারপরে ওর মা ডেকে নিয়ে চলে গেছে। কতদিন ধরে আছে? 8 দিন ধরে আছে বলেছে। আর এই যে আমার ক্লাসে পড়তে যখন লকডাউন পড়ে গেছে তখন পড়াশোনা ছেড়ে দিয়েছি। তুমি এখন কিসে পড়ো? আমি এখন এইচএস দেব। তোমার বয়স কত এখন? 19। সমর মানে এখন কাজ করে বাইরে। ওরা হচ্ছে অন্য জায়গায় ছিল, সেখানে ঝড়াঝাটি হতে এখানে চলে এসেছে। কার সাথে ঝগড়াঝাটি করতো? আর বাড়িতে সেখানে ঝামেলার জন্য এখানে চলে এসেছে। রাখবে না, মেয়ের ছেলের বয়স হয় না, মেয়ের বয়স হয়েছে এই বলে মানে রাখছে না। এর আগে অন্য জায়গায় ছিল? হ্যাঁ, অন্য জায়গায় ঘর ছিল। আচ্ছা, হ্যাঁ, সেখান থেকে একজন মহিলা আসলো, একজন পুরুষ আসলো, আইসা নিয়ে গেছিল। গ্রামের লোক কানকে সেটি করে গ্রামের লোক পিটাপিটি করে ঘেটে দিচ্ছে। মানে অন্য জায়গায় তারা খেয়ে আবার এখানে এসে এখানে আসছে। মামার বাড়িতে ছিল? হ্যাঁ, মামার বাড়িতে ছিল, মামার বাড়িতে ছিল। আচ্ছা, এই সমর মান্না কিরম লোক? সমর মানে খারাপ না, বাচ্চা ছেলে তো। না, এইরকম চরিত্র কিরম? চরিত্র মানে এটা চরিত্র ভালো। যদি ভালো হয় তাহলে 37 বছরে বা 33 বছরে বউয়ের সাথে কি করে রয়েছে ভাই করছে? বাচ্চার সাথে কেমন ব্যবহার করতো? বাচ্চার সাথে কেমন ব্যবহার করতো? হ্যাঁ, সেটা কাই কোনো শুনিনি, মোটামুটি ভালো ছিল। বাচ্চাকে মারতো টারতো? না না, শুনি না কাই, শুনি না। কালকে তার এইরকম একটা পাড়া থেকে তারা কি এখানে এসছে, আপনারা পাড়ার বাসিন্দা, আপনারা কি না আমরা কি তার স্বামীর হাতে তুলে দেবেন না আইনের পথ দেবেন? আপনারা কি আমরা তুলে দিতে চাই। হ্যাঁ, মানে আপনারা সহযোগিতা করবেন পুলিশকে? হ্যাঁ, যাতে বাচ্চাটা তার বাবার কাছে যেতে পারে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেটা বলুন, কি চাইছেন? কি চাইছেন? আমরা বলছি যে তার বাবার কাছে তুলে দিই। ছেলে কেন, মেয়ে কেন, মেয়ে কেউ তুলে, তার মাকেও তুলে দেবো, তার ছেলেকেও তুলে দেবো। এলে আমরা কি করে জানতে পারবো? হ্যাঁ, এলে আমরা কি করে জানতে পারবো? খুব আর্লি, এবং এসে দেখলাম যে আমাদের আর এক অফিসার তার আগে চলে এসছে। সে অফিসার ডিউটি করছিল, স্কুল এক্সামিন ডিউটি। সে তুরান খবর পেয়ে বড় আমাদের আগে চলে এসছে।
আমরা তারপর উনি তো 10 মিনিটের মধ্যে আমরা চলে এসেছি, এসে দেখলাম, আমি অফিসারকে জিজ্ঞাসা করলাম, অফিসার বললো আমরা এসেছিলাম, এসে দেখতে পাইনি, বাড়িতে তল্লাশি করলাম, গিয়ে দেখলাম নেই, ওর মা একা আছে। হ্যাঁ, বাচ্চাটাকে দেখতে পেলাম না, ছেলেটাকে দেখতে পেলাম না। মা কি বললেন? মানে মেয়েকে নিয়ে এসছে, ছিল কিন্তু এই মুহূর্তে বাড়িতে নেই। ও মা বলছে যে কাজ করতে গেছে সকালে। কে কাজ করতে গেছে? এই পাকার ঘরের যে কাজ, জোগাড়ি কাজ করে, ওই কাজ করতে গেছে বললো। আর বাচ্চাটা আর তার মা? বাচ্চাটা মেয়েটাকে নিয়ে গেছে বলছে ওর সঙ্গে কাজে। হ্যাঁ, উনি মহিলা বললো যে ওনার ছেলে, ওনার বৌমা, মানে বৌমা, এখন বৌমাই তো হবে স্বাভাবিক, বৌমা এবং বাচ্চাটাকে নিয়ে গেছে। বৌমা মানে খবর আছে? হ্যাঁ, বিয়ে শাখা সিঁদুর আছে তো। সে তো করেছে নিজের বৌমা বলে। হ্যাঁ, আমরা তো বলতে পারবো না বিয়ে করেছে নাকি, উনি যেটা বলেছে সেটাই বলছে। মানে আপনারা এসে ওদের বাড়িতে ছিলেন, ওনার মা ছিল একা। না, বলছিলাম এখন এই ওর মুহূর্তে সঙ্গে সঙ্গে এসছি আমরা হেল্প করার জন্য। হ্যাঁ, ওরা যে মিথ্যা কথা বলছে আপনাদেরকে, ঠিক আছে, ওরা যে মিথ্যা কথা বললো যে ওরা বাপের বাড়িতে চলে গেছে বজবজে, কিন্তু আদৌ তো সেটা যায়নি। হ্যাঁ বলেছে, কারণ এবং স্টেশনেও লোক পাঠিয়েছি আমরা, আমাদের দিক থেকে যে দিক দিয়ে বেরিয়ে যেতে পারে সেইটা আমরা চেষ্টা করছি, যাতে চেষ্টাটা আমি একটু জানতে চাইছি যে কিভাবে চেষ্টাটা করছে। আজকে কি ধরতে পারবেন আপনারা এই মুহূর্তে? আমি আপনাদের তো এই বিভিন্ন মুহূর্তে জায়গায় লোক আছে, কি করে বলবো আমি একটু এই স্টেশনে মুহূর্তে তো আমি বলতে পারবো না। আমরা ফোর্স পাঠিয়ে দিয়েছি, আর চেকিং করানো, আমরা টোল ট্যাক্সের চেকিং এর জন্য আমরা গার্ডবেলগুলোকে আটকে দিতে কিন্তু ওদের তো বাড়ি, ওরা তো এখানে ব্যাক করবেই। দিয়ে চলে যায়, তাহলে তো ট্রেন ধরে চলে গেলে তাহলে তো আর আমাদের নাগালের বাইরে, এখন সেটা আমাদের দেখতে হবে। আমাদের এই যদি রিটার্ন করে অবশ্যই আমাদের কাছে ধরা পড়বেই। তবে এটা সত্যি মেয়েটা এখানে ছিল, এখানকার আরও পারিপার্শ্বিক লোকদের মুখে আমরা তদন্ত করে যেটা জানতে পারলাম যে মেয়েটা সকাল 11টা পর্যন্ত ছিল, এরা সকাল 11টা পর্যন্ত ছিল, বাচ্চাটা ছিল, মেয়েটাও ছিল। ছেলেটার বয়স, ছেলেটার 19 থেকে 21। আচ্ছা, আমরা জানি 18 এবং মহিলার বয়স 33। আমাদের তো সঙ্গে সঙ্গে তো আমরা ইনফরমেশন পেয়ে আমরা তো স্পটে আসলাম, এসে তো যেটুকু দেখলাম সেটুকু আপনাদের বললাম। এর বিষয়ে তো আমরা সমস্ত কিছু আমাদের যে ফর্মালিটিস ওটা মেনটেন করলাম। যেখানে আটকানোর কথা, যেখান থেকে ওরা বেরিয়ে যেতে পারে, সেই টোল ট্যাক্স থেকে আমরা ফোর্সদেরকে ইনফরমেশন করেছি, তারা সব গার্ড দিয়েছে। তাদের ইনফরমেশন করলাম, যদি বাইকে যায়, শুনলাম যে বাইকে চলে গেছে। এরপরে স্টেপ কি হবে আপনার? এখন বড় যেভাবে আমাদের বলবেন সেভাবে আমরা করবো আমাদের। আমি এই সমস্ত ঘটনা আমি বড়বাবুকে ইনফর্ম করেছি, বড় বলে ঠিক আছে, এবং আপনারাও যে এসছেন, হিউম্যান রাইটস থেকে এসছেন, আপনারা পুলিশ ফাইল থেকে এসছেন, তাও আমি ইনফর্ম করেছি বড়বাবুকে, বলে ঠিক আছে, ওনারা কী করেন আপনাদের ওর সাথে থাকুন, ওনারা কী করেন দেখুন, এইটুকু আমাকে বললেন বড়বাবু। অভিযোগ হচ্ছে যে আমার মেয়েকে স্কুলে পড়াশোনা করা, না ভালো মন্দ খাবার, না আঁকা শেখানো, ওর যে ভবিষ্যৎটা আমার স্ত্রী নষ্ট করে দিচ্ছে। দক্ষিণ 24 পরগনার নামখানা চন্দনপিড়ি গ্রামের সমর মান্নার সাথে 18 বছরের ছেলে, তার সাথে 33 বছরের 3 সন্তানের মা রয়েছে। 3 সন্তান বলতে না, ছেলে হয়েছিল, তা মারা গেছে। তারপরে এখন বর্তমানে আমার একটা মেয়ে আছে, তার বয়স হচ্ছে 6 বছর ওই 4-5 মাস। কি সমস্যা হচ্ছে যে আমাকে মেয়েটাকে দিয়ে দিক, আমি মানুষের মতন মানুষ করব। ও যে চাইছে মিউচুয়াল ডিভোর্স বা কি ডিভোর্স, আমি এটা দিয়ে দিতে চাইছি। বা মেয়েটাকে কিডন্যাপও করে দিতে পারে, বাচ্চা মেয়েটাকে, অথবা ওই যে 18 বছরের ছেলেটা, হয়তো মেয়ে আমার যখন বড় হবে হয়তো ধর্ষণের শিকারও হতে পারে। আগে কতবার 23 সালে 8ই অক্টোবর চলে গিয়েছিল এই ছেলেটার কাছে, সমর মান্না ফিরে এসেছিল 12ই অক্টোবর 2023 সালে। তারপরে 1 মাস ছিল, ভাইফোঁটা ঠিক পরের দিন 16 নভেম্বর বিকাল 4টের সময় ওখানকার এলাকার মানুষদের মাধ্যমে 18ই নভেম্বর 2023 সালে আমাকে ধরিয়ে দেয়। আপনি একটু আগে মেয়েকে ঠিক মতন খেতেও দেয় না, আর আমার মেয়েকে মারধরও করে। এমনকি কালকে কোর্টে গিয়েছিল, কাল না পরশু দিনকে কোর্ট থেকে গিয়ে বাড়িতে যখন ঢুকেছে, মেয়ে বলছে মা খাবো, মেয়েকে কি করেছে যে পা তুলে মুখে মারতে গেছে। সেই মেয়ে শোকে কাঁদতে কাঁদতে মাটিতে শুয়ে পড়ছে। মা ছেলে খেয়ে দেখছে, সমর মান্না ছেলেটা খেয়ে নেয়, কিন্তু আমার মেয়েকে ডাকে না। মেয়েকে ডেকেছে খাবে খাবে, সন্ধ্যা হয়ে গেছে, মেয়ের ঘুম ভেঙে গেছে। তখন মাকে বলছে মা তুমি আমায় খেতে দাও, ডাকুনি কেন? মশার কামড়ে তখন উঠে গেছে। তখন ওর মা ডাকে না, তারপর আবার তাকে কোনো রকমে কি খাওয়ালো, খেয়ে আবার শুয়ে দিয়েছে। একটু আগে বলছিলেন নিয়ে গেছে তোমার 20,000 টাকা নগদ, সোনা দানা এবং এটিএম কার্ড। কি চাইছেন? আমি চাইছি আমার এগুলো ফেরত দিতে এবং আমার মেয়েকে আমার হাতে তুলে দিই, নাহলে আমার মেয়ের ভবিষ্যৎ নষ্ট হয়ে যাবে। আমরা সিপিডিএন ইন্ডিয়া হিউম্যান রাইটস অর্গানাইজেশনে আজকে মিস্টার অতীন্দ্র ঘোষ মহাশয়ের নেতৃত্বে আমাদের একটা 14 জনের একটা টিম আমরা এখানে এসেছি, নামখানাতে এসেছি আমরা। তো এইখানে আমরা প্রথমে এসে থানাতে গেছিলাম, ওসির সাথে আমরা কথাবার্তা বলেছি দীর্ঘ সময় ধরে, এবং তাদেরকে পাওয়া যায়নি আজকে।
কিন্তু এই যার জন্য এসছি আমরা এখানে, মা এবং ছেলে, এক ভদ্রমহিলা তার হাজবেন্ডকে ছেড়ে মেয়েকে নিয়ে চলে আসে এবং তার বয়স আনুমানিক 37 এবং যে ছেলেটির সাথে এসছে তার বয়স হচ্ছে মাত্র 17 থেকে 18। কিন্তু এটা আমরা বলতে পারি না যে এটা খুব অন্যায় একটা, কিন্তু ব্যাপারটা এটাই, এখন তো আমাদের আইন হয়ে গেছে যে যে কোনো বয়সে যে কোনো ছেলে মেয়ের সাথে তারা লিভিং এ থাকতে পারে। কিন্তু আমাদের যেটা সমস্যা, যে কারণে আমরা এত দূর থেকে এসেছি, সেটা হচ্ছে গিয়ে একটা বাচ্চা, একটা শিশু বাচ্চা যার 6 বছর মাত্র বয়স। সেই বাচ্চাটার আমরা এসে দেখলাম এমন পরিস্থিতি, সাংঘাতিক পরিস্থিতি। তার পড়াশুনো তো দূরে থাক, আমরা এটাও ইনফরমেশন পেয়েছি যেহেতু বাচ্চাটির বাবা মিডিয়ার জগতে, উনি সংবাদ এটা জোগাড় করেছেন যে বাচ্চাটাকে হয়তো পাচার করে দেওয়া হতে পারে কিংবা বিক্রি করে, জাস্ট এইরকম একটা আভাস উনি পেয়েছেন। তো বাবা হয়ে উনি মিডিয়ার, বুঝতেই পারছেন আপনারা সকলে, মিডিয়ার কাজ করেন, বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রান্তে উনি ছুটে বেড়ান। তো সেক্ষেত্রে তার কিরকম ভয়টা লাগে বলুন। একটা মহিলা চলে গেছে সেটা কোনো কথা নয়, কিন্তু এই যে বাচ্চাটার জন্যই আজকে আমরা কলকাতা থেকে দূর দূরান্ত থেকে ছুটে এসেছি এখানে। তো এখানে পুলিশ প্রশাসনও খুব আমাদের হেল্প করেছে কথাগুলো শোনার পরে, এবং আশা করি একটা মীমাংসা হয়ে যাবে, খুব শীঘ্রই হয়ে যাবে, এবং হয় বাচ্চা তার বাবাকে ফিরে পাবে এবং বাবাও তার বাচ্চাটাকে ফিরে পাবে। এই আশঙ্কায় আমরা সামনের দিন, বিগত দিনে আমরা আশা করি রিপোর্টটা দিতে পারবো, ঠিক আছে। এবং পুলিশ প্রশাসনও আমাদেরকে বলেছেন যে ওনারাও যথাসাধ্য সাহায্য করবেন আমাদের।